হ্যালো এভরিওয়ান, আমি রুচিরা চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার মনের খাতার একটি পাতা। আজকের দিনটা ছিল হচ্ছে মনির বিয়ের আইবুড়ো ভাতের দিন। তো আজকে আমরা এই সন্ধ্যেবেলা সবাই মিলে বেরোচ্ছিলাম, এখন হচ্ছে জল সইতে যাচ্ছিলাম। আমাদের নিয়ম হচ্ছে আগের দিন রাত্রিরে জল সহ এবং ওই গঙ্গা পুজো বা গঙ্গায় যে নিমন্ত্রণ করা হয় মা গঙ্গাকে এবং মহাদেবকে, সেই মহাদেব আর গঙ্গার নিমন্ত্রণ আমরা আগের দিন রাত্রেই করতে যাব। আর সাথে 5 জায়গায় জলসই আসতে হবে, 5টা বাড়িতে। তার মধ্যে একটি হচ্ছে দুটি মন্দিরে, একটি ব্রাহ্মণ বাড়িতে, একটি মা গঙ্গাকে, আর একটি হচ্ছে ষষ্ঠী মায়ের মন্দির আছে, সেই ষষ্ঠীতলাতেই যেতে হবে আর কি, তাই ষষ্ঠীতলাতে। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়েছি। এখন এই যে আমরা ফার্স্ট যে গঙ্গার ঘাটে আসবো, সেখানে আমরা সবাই এসে গেছি। দিয়ে প্রথম হচ্ছে গঙ্গা মাকে নিমন্ত্রণ করব। গঙ্গা মায়ের কাছে জল সওয়া হবে, গঙ্গা মাকে বরণ করে নেওয়া হবে, আমাদের বিয়েবাড়িতে আমন্ত্রণ জানানো হবে মা গঙ্গাকে, জানিয়ে তারপর আমাদের জল সওয়ার অনুষ্ঠান শুরু হবে। এই দিদা আপনাদের তো আগেই বলেছি এটা আমার বড়দিদা হয়, মানে মায়ের বড় মাসিমণি। তো আমাদের বাড়িতে যে কোনো পুজো অনুষ্ঠান যাই হয়, এই আচার অনুষ্ঠান সব দিক থেকেই বড়দিদাই ভরসা। বড়দিদাই সব কিছু মানে একদম নিজে দায়িত্বে সব কিছু করে দেয় আমাদের সব, তাই কাউকে কোনো টেনশন নিতে হয় না। বড়দিদা এসে গেলে আমাদের আর কোনো চিন্তা নেই, যে কোনো পুজো যে কোনো কিছু সব ঠিক হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি। তাই বড়দিদাই সব আচার অনুষ্ঠান করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প করছি, দেখছি সব কিছু এইসব হচ্ছে। তো ফার্স্টে গঙ্গা মাকে আমন্ত্রণ জানানো হলো, তারপর এখানে গঙ্গা মাকে বরণ করে নেওয়া হচ্ছে আর জল সওয়া হচ্ছে আর কি, যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে। তো এখানে হবে, তারপর আমরা দুটো মন্দিরে যাব, একটা তারা মায়ের মন্দিরে যাব, সেটা হচ্ছে গঙ্গার ঘাট সংলগ্নই একদম, দেখাচ্ছি আপনাদের মন্দিরটা, সেই মন্দিরে যাব। আর হচ্ছে আমাদের এই শেওড়াফুলির খুব বিখ্যাত মা নিস্তারিণী মায়ের মন্দির, তো সেখানেও আমরা যাব জল সইতে। আমাদের সঙ্গে থাকুন, আমরা এক এক করে সমস্ত জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই তারা মায়ের মন্দির। তো গঙ্গার ঘাট থেকে আমরা তারপরে এখানে এসেছি অনুষ্ঠানের জন্য। এখানেও মা তারার কাছে জল সওয়া হবে এবং মা তারাকেও আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে, যাতে সব কিছু সুষ্ঠুভাবে ভালোভাবে মিটে যায়। এই হচ্ছে পুরো মন্দির চত্বর, খুবই সুন্দর। আপনারা যারা আশেপাশে থাকেন তারা এখানে আসতেই পারেন, খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আসলে একদম মন শান্ত হয়ে যাবে এখানে একটু বসে থাকতে পারলে। সন্ধ্যের দিকে গঙ্গায় হাওয়া দেয় যখন গঙ্গার ধারে, খুব ভাল লাগবে এখানে বসে থাকতে। তো এই হচ্ছে মা তারার মন্দির, মা তারাকে প্রণাম করে আমরা এরপর যাব হচ্ছে নিস্তারিণী কালীবাড়ি, শেওড়াফুলির খুবই বিখ্যাত জায়গা। এই যে আমরা এসে গেছি সবাই কালীবাড়িতে, এবার ওখানে যাচ্ছি, ওখানে গিয়েও জল সওয়ার অনুষ্ঠান হবে।
এটা হচ্ছে মায়ের নাট মন্দির। এখানে আশপাশটা সেই দিন তো দেখানো সম্ভব হয়নি যেহেতু আমাদের তাড়াহুড়ো ছিল। আবার একদিন আপনাদের নিস্তারিণী কালীবাড়ি আমি ঘুরে দেখাবো, খুবই সুন্দর জায়গা। এই যে আমাদের মা নিস্তারিণী মায়ের মূর্তি, এখানেই প্রচুর দর্শনার্থী প্রতিদিন আসেন। কথিত আছে যে এই নিস্তারিণী বাড়ির সাথে সুড়ঙ্গ পথে নাকি মা ভবতারিণীর সাথে সংযোগ আছে, জানি না, ছোটোবেলা থেকে শুনেছি আমরা এটা। তো মা নিস্তারিণী এখানে আমাদের খুবই খুবই আরাধ্যা দেবী, উনি খুবই সবার কাছে খুবই কাছের, আমাদেরও খুবই কাছের। তো মাকে প্রণাম করলাম, আমন্ত্রণ জানালাম বিয়ে বাড়িতে। দিয়ে এখন এসেছি আমরা হচ্ছে এখানে জেঠুর বাড়ি, শেওড়াফুলি দিয়ে আমার এক জেঠুর বাড়ি আছে, ওই জেঠুর বাড়িতে এসেছি। যে বললাম আর এক ব্রাহ্মণ বাড়িতে আসতে হয়, তাই এখানে এসেছি। যেহেতু সবাই মিলে এসেছি তাই জেঠিমা আবার সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এই যে জেঠিমা যিনি সাদা শাড়ি পরে আছেন, উনি জেঠিমা। জেঠিমা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন। আমরা আবার একটুখানি, গরমকাল তো ভীষণ, তাই আগে সবার জলের খোঁজ, প্রচণ্ড গরম ছিল বলে বিয়ের সময়, তাই সবাই একটু জল মিষ্টি খেলাম, একটু বসলাম। তারপরে এখন আমরা চলে এসেছি হচ্ছে ষষ্ঠীতলা, এটা শেওড়াফুলিতেই। খুবই সুন্দর, এই জায়গাটাও খুব সুন্দর, পিছনে পার্ক মতন করা আছে, খুবই সুন্দর জায়গা। তো এখানে চলে এসেছি, এখানে এসেও মা ষষ্ঠীকে বরণ করে নেওয়া হচ্ছে, মা ষষ্ঠীর কাছেও আমন্ত্রণ জানানো হচ্ছে যাতে বনির পরবর্তী জীবন খুবই সুখের হয়, যাতে মা ষষ্ঠী আমাদের বিয়েবাড়িতে নিজে স্বয়ং উপস্থিত থেকে ওর নবদম্পতিকে আশীর্বাদ করতে পারেন। আপনারাও সকলে আশীর্বাদ করবেন ওদেরকে, আপনাদের সাথেও সব শেয়ার করে নেব। এই পুচকিটাই হচ্ছে আমাদের নিতকনে, ও এখন কবিতা বলে শোনাচ্ছে। ও হচ্ছে আমার এক দাদার মেয়ে আর কি, তাই ওর একটু কবিতা শোনা হলো সন্ধ্যাবেলা। তারপরে সবাই মিলে অনেক ফটো টটো তোলা হয়েছিল, কিছু কিছু ফটো আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। এই হচ্ছে আমাদের কনে রেডি টেডি হয়ে চলে এসছে। আমরাও ওখান থেকে এসে আবার সবাই চেঞ্জ করে রেডি হয়ে তারপরেই আবার এখানে এসছি। এই সবাই মিলে একটু ফটো তোলা হয়েছিল, একটা কেক কাটিং সেরিমনি করা হয়েছিল কিন্তু সেটার কোনো ক্লিপিং নেওয়া হয়নি, তাই সেটার শুধু ফটোই থাকলো। আর তারপরে আবার আইবুড়ো ভাতের সমস্ত কিছু নিয়ে আসা হচ্ছিল, কোণে নিজেই ওর জন্য মাছের মাথাটা ধরে ফটো তুলছে আবার। দিয়ে সবাই মিলে ফটো টটো তুলে এই যে নিতকনে আর কোণে দুজনকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আমরাও সবাই নিচে খেতে বসে গেছিলাম, ওরা ওপরে খেলো, তারপরে আমরা সবাই নিচে খাচ্ছিলাম। এই যে আমাদের ক্যামেরাম্যান শ্রীতমদাও এসেছিলো সেদিন, কিছু ফটো টটো তোলা হয়েছিল সবাই মিলে। দিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়ে যায় আর কি, এবং এইভাবেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান শেষ হয়। জানি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তাই সবার কাছে ক্ষমা প্রার্থী। মাঝে বেশ কিছুদিন আমি কন্টিনিউ ছিলাম না, একটু অসুবিধার জন্যই থাকতে পারিনি। এখন থেকে আবার চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার আপনাদেরকে, আপনারাও আমাদের সাথে থাকবেন। দিয়ে আমরা একটু পোজ দিয়ে একটু ফটো তুললাম, তারপরে ওরা খেয়ে নিল, এবং দিয়ে আমাদের শুতে নিতে অনেক রাত হয়েছিল, কিন্তু এইভাবেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান ভালোভাবেই সম্পন্ন হলো। ওদের আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।